হযরত আলী বলল, ফাতেমা তোমার কি খাবার মন চায়? হযরত আলী মিষ্টি মুখের আওয়াজ শুনে ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমাকে খোয়ালে খুশি হবে। ও গো স্বামী, আমাকে একটা ডালিম ফলানি খোয়ান, আমি ফাতেমা খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। কি ফল গো? ডালিম ফল। আলী ডালিমের জন্য বাজারে গেলেন। আলীর পকেটে পয়সা নাই। আলী বলে, আল্লাহ, নবীর বেটি জোর করে কিছু খাইতে চায় না, আমি জোর করে বলিয়া ডালিম খাইতে চালো। আমার আলী ডালিম কেনার মতন আমার কাছে পয়সা নাই। মদিনার বাজারে যায় আলী কান্দে, আল্লাহ ডালিম কেনার পয়সা নাই রে। আলিম খুঁজে কাজের ব্যবস্থা নেয়, কাজ কাম করিয়া আলী ডালিমের পয়সা জোগাড় করিয়া ডালিমের দোকানির কাছে যাওয়া বলে, ও দোকানি রে, পয়সা নাও, দিরহাম নাও, আমাকে একটা ডালিম দাও। হযরত আলী ডালিম হাতে নিয়ে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ, নবীর বেটিকে আমি খোয়াতে পারবো, জীবনে চাই নাই, আজকে ডালিমের কথা বলছে, আল্লাহ আজকে ডালিম খোয়াতে পারবো। আল্লাহ বলে, জিবরাইল, আলী বড় খুশি রে, তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার কাছে না পৌঁছে। ওরে জিবরাইল, আলীর কাছ থেকে ডালিমটা তুমি কারি নিয়ে আসো। ওরে জিবরাইল, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। নাই থাকবে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আসে, আলীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, মানুষ নিয়ে। আলীকে দেখি বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী বলো, ওয়ালাইকুম সালাম। কে গো তুমি? আলী রে, আমি একটা অভাবী মানুষ, আমি একটা দরিদ্র মানুষ, আমি একটা ফকির, আমাকে কিছু দান করবা, আমি তোর জন্য দোয়া করব। আলী বলে, মাবুদ, আমার কাছে দানের করার মতন বস্তু নাই, আমি কি দিয়ে সাহায্য করব? আলী বলছে, ফকির রে, আমি কি দিয়ে তোমার সাহায্য করব? আলী, ফাঁকি দেও না, যা আছে তুমি তাই দেবা, আমি দোয়া করব রে আলী। আল্লাহ তো কোনো দিনও গরিব হলে রাখবে না, অভাব রাখবে না। আল্লাহ, আলী চিন্তা করলো, একটা ডালিম, যা আছে তাই চায়, এই ডালিম আনছি ফাতেমার জন্যে, এই ডালিম যদি দেই তো বিবি খাবি কি? কিন্তু আল্লাহ রসুল বলে গেছে, তোর কাছে কোনো সোয়ালই আসলে খালি হাতে ফিরিয়ে দিস না, কিছু হলো অংশ হলো দিস। আল্লাহ কি করি, একে একটা ডালিম নাকে দেবো না ফাতেমা খাওয়াবো? আলী ভাবলেন, রে ডালিমটা দিয়ে দে, ফাতেমা জীবনে বাঁচি থাকিলে আরও খাইতে পারবে। এই ফকির সাল যদি চলে যায়, জীবনে আর দেখা হবে না। হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাই করে ওই অভাবী ফকিরটাকে দিল, আর দোয়া করলো, আল্লাহ এই আলীকে অভাব রাখিও না, আল্লাহ, আল্লাহ আলীর জীবনে অভাব রাখিও না। আলী বাড়ি যা চিন্তা করে, আল্লাহ, ফাতেমা বললো তো জেলে কই, ডালিম কই, তোমার তো ডালিম খোয়াতে চাইলেন, ডালিম কই? ফাতেমা চিন্তা করি আলী বাড়ি যেতে লজ্জা পায়। আল্লাহ কি জবাব দেব? নবীর বেটি যদি বলে ডালিম দাও, মাবুদ রে, জবাব দিতে পারবো না। আমি আলী কোনোদিনও আল্লাহ ফাতেমার কাছে নত হই নাই, আজকে আমার নত হইতে হবে। আমি তো কালি হাতে যেতেছি ফাতেমার দরবারে, আমার ফাতেমা আমার ডালি চাইতে পারে। বাবা, আজকে তোমার বিবি যদি কয় বালাজন যান, বলে হ্যাঁ, মোর কাছে একটা ভালো সে ব্লাউজ নিয়ে আসে, এক নম্বর খরচ তোর ব্লাউজ। এখন বাজার দেখে ট্যাপ ট্যাপে ব্যাগত, এই সব বাড়ি করে ব্লাউজ না দেহে তোর অবস্থা টাইট করবে না, তোর খরচ করে ঢালি ফেল দিবি। আল্লাহ, ফাতেমা স্বামী আলী বলছে, আল্লাহ ফাতেমা ডালিম খাইতে যাইতে আমি তাই শিখে দিয়েছিলাম, আর ডালিম পাইলাম, আল্লাহ ডালিম তো দিয়ে দিলাম দান করি। ফাতেমা দেওয়ার সাথে বলবে ডালিম কই গো, লজ্জি পাও।
আলী বাড়ি যেতে চায় না, লজ্জিত হয়ে যায়। বাড়ি মুখে আলী যায়, চিন্তা করে রে কখন বা ফাতেমা আমার কাছে ডালেন চায়। আলীও বাড়ি পৌঁছে গেলেন, ফাতেমা দেখি মুচকি হাসি মারলেন, আইসো স্বামী আইসো, ঘরের মধ্যে আইসো। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা ডালিমের কথা বললো না, আমার মতো বিবি হলে কই খরচটা কই। ফাতেমা রান্না করলো, খানা দিয়ে দিল। আলী চিন্তা করে রে কখন বা কয়, কখন বা কয়। হযরত আলী খানা হয়ে গেল, বিছানায় শুয়ে পড়ল। ফাতেমা শুয়ে পড়লাম, এখনো ফাতেমা ডালিমের কথা খেয়াল করে নাই। আলী বলে আল্লাহ কখন বা কয়, কখন বা বলে। এইভাবে এভাবে আলীর ঘুমের পা বাজবে, ফাতেমাও ঘুম যাবে। কি নাম বাবা? আলী আজিম মাহমুদ। বাবা এইসব বাচ্চার বেমার দোয়া করি বাবা, 500 টাকা করে মাসে দিস, আল্লাহ তো বাচ্চাও ভালো করবি ইনশাল্লাহ। হ্যাঁ নে আজিম মোহাম্মদ ক্যাশ 500 দিল, 500 টাকা করে মাসে দিবে, তার বাচ্চা একটা বেমার আছে, আল্লাহ মাফ করুন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ এই ভাইয়ের বেমার আদতে সেবা দান করে দে আল্লাহ, আল্লাহ তো বেমা আদতে সেবা দান করে দে আল্লাহ। তুমি রহমান, তুমি দয়ালু আল্লাহ। আল্লাহ তুমি কি করতে পারো না, আল্লাহ সব কিছু করতে পারো আল্লাহ। বেমা আদত থেকে তুমি সেবা দান করে দিও। আবার একটা বাচ্চা 500, কি নাম শোনা? আজিজুল 500 টাকা দান করলো। আল্লাহ আজিজুলের দান তুমি কবুল করে না। আলী ঘুমাবে, ফাতেমা ঘুমে নাই, গল্প করতেছে। এমন সে কোন বাঁকা মানুষই ডাকে, আলী ঘুমাইছো? কে? আলী রে দরজা খুলিয়ে বিরাও। কোন বা একটা মানুষ একটা টোপলা পাড়ে দিয়েছে রে আলী, আমি চিনি না, তোমার টোপলাটা ঘরের মধ্যে নাও। সুবহানাল্লাহ। আলী আস্তে করে ঘর বিয়ে। কে? আমি হযরতে সালমান ফার্সি। কে বা আমাকে রাস্তায় দিল? আলী রে চিনি না, তোমার টোপলায় কি আছে? হযরত আলী টোপলা নিয়ে ঘরে ঢুকলেন, টোপলা খুলি দেখে ফাতেমা বিছনা থেকে দেখে, আলী দেখে রে টোপলার মধ্যে একটা না 10টা ডালিম ভিতরে। এরকম সুবহানাল্লাহ। আলী এক এক করে 10টা ডালিম ছিল। ফাতেমা বলে স্বামী গো কি করলা? বলছে ডালিম। কয়টা? 10টা। না 10টা ডালিমের কথা তোমাকে বলি নাই, আমি একটা ডালিমের কথা বলছিলাম। ফাতেমা কয়টা বলছিল গো? যেরকম কয়টা? একটা। ডালিম কয়টা? 10টা। ফাতেমা বলছে যাবে গো এই ডালিম আমার না, কোনবা মানুষ ভুলে আমার বাড়িতে ডালিম পাঠায়, এই ডালিম ফাতেমা পেটে যাবে না। ও স্বামী নিয়ে যান, এই ডালিম আমি খাবো না। আমার মতন বিবি হলে 100 টাকা চোর করে নিয়ে যান, বিবির 100 কত 500 আনছ, আরো 1000 করবি পার না, ঠিক না বিঠি? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমার হইতে পারে না, আমার ডালিম হইলে একটা হইতে হবে। আলী জবাব দেয় না। আল্লাহ বলে জিবরাইল আলীর সাথে ফাতেমার এত ভালোবাসা রে, তাড়াতাড়ি যা ফাতেমাকে বুঝিয়ে দে রে জিবরাইল। আলী একটা ডালিম আনছিল, তোমার ভালোবাসায় ফাতেমা একটা ডালিম দান করার জন্য আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। আব্দুল সামাদ বলেন মহারাজ আমি খুন করি নাই, আমি খুনির অপরাধী না। বাদশা বললেন আরে বেটা কালকে ফজর বা তোকে দুখণ্ড করা হবে। ফজরের নামাজ হয়ে গেল, হাজার হাজার মানুষের কাছে বাদশাহ বলে দিয়েছে আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া তলে থাকবে। 1 নম্বর হলো ন্যায় প্রাণ বাদশাহ। বাদশাহ রায় দিয়েছে। সকালবেলা বাদশাহ বলে মন্ত্রী নিয়ে যাও,
ওই যে যুবকটা কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওই যুবকটা বলো তিনি কি খাবে, কি বা বলতে যাবে, যা বলবে যা করবে মানা হবে, তারপরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মন্ত্রী বলল, যুবক রে, বাদশার আইন হয়ে গেল, তুমি কি খাবা, কি চাও তুমি? আব্দুল সামাদ কাঁদি কাঁদি বললো, তিনি আমি কিছু খাইতে চাই না, আমি কিছুই বলতে চাই না, আমি বাঁচতেও চাই না, আমি মৃত্যু হইতে চাই। ও তিনি বাদশাকে বলবেন কি, আমার পৃথিবীর আপনজন কেউ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই, শুধু আমার মাটা আছেন। তিনি আমার মৃত্যুর আগে বাদশা যদি একবার আমার মাটাকে দেখতে দেয়, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। মন্ত্রী বলল, মহারাজ, ওই যুবক আব্দুল সামাদ বলল, উনি খাইতে চায় না, মৃত্যু তো ভয় খায় না, ওনার একটা আর্জি আপেল কি, ইনার মরণের আগে তার মাটা এক নজর দেখতে চায়। বাদশা বলল, নিয়ে যাও, মরণের আগে তার মাটার সঙ্গে একবার সাক্ষাৎ করে দাও। বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা আব্দুল সামাদকে রশি লাগিয়ে কমরের শিকল লাগিয়ে নিয়ে গেলেন। সকালবেলা ফজরে নামাজের আগে তার মা নিজের নিজের বাড়িতে পৌঁছে গেলেন। মা ফজরের নামাজ পড়ে দোয়া করতেছিলেন। আব্দুল সামাদ বারান্দা থেকে ডাক মারে, মা গো, ও সোনা মা, কেমন দোয়া করো রে মা, আমি বিনা মাদারে আমি খুনি আসামি হয়ে গেলাম। মা বলছে, আল্লাহ, আমার সন্তান তো মদিনায় গেছে উট কুরবানি করতে, দুম্বা কুরবানি করতে, ছেলের ডাক কেন ডাকে? এটা তো আমার ছেলের ডাক হতে পারে না, আমার ছেলে তো মদিনায় গিয়েছে। মা নামাজ শেষ করি দোয়া করে দরজা খুলে দেখে উনারে ছেলে আব্দুল সামাদ কোমরে রশি, পায়ে শিকল লাগা, মাথা বেড়ে গেছে, রক্ত কপাল দিয়ে পড়তেছে। মা শিকল দিয়ে বলল, মানিক রে, তোমাকে আমি এত বড় আলেম বানাইলাম বাবা, তুমি না মদিনায় গেছো, তোর কপাল কেন ফাটা, হাতে কেন রশি, কোমরে কেন শিকল? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো রে মা, বিনা মাদারে আমি খুনির আসামি হয়ে গেলাম। আব্বা, মা আমাকে মাফ করে দাও, বাদশা নাই বিচার, আমার খুন করে দিবে মা, মা আমি তোর বুকে দুধ গিয়েছি মা, তোর পা দুইটা ধরি বলে মা। মা বলে, বাবা পা ছাড়ি দে রে, সত্যই যদি খুন করছো খুনের বদলা পাবে, আর যদি খুন করো না আমি মা দোয়া করবো রে সোনা, দেশের বাদশা কেন, বাদশা মন্ত্রী কেন, কেউ তো খুন করতে পারবে না। মা দেখে দিলি এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দিয়ে তোলে। আব্বা, মা চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে। মা বলছে, বাবা যা, তুই যদি অপরাধী করছো তো অপরাধের শাস্তি তোর ভুগতে হবে। ছেলে মাকে বলল, মা আজকে দিনটা শুধু তোমার চেহারাটা দেখার জন্য আসলাম, মা আর দুনিয়াতে দেখা হবে না মা, পরকালে দেখা হলে হবে, আমাকে জন্মের বিদায় দিয়ে দাও। আম্মা শোনা চান না, আজকে সেই মহব্বতের মাটা তোকে ছাড়ি চলে গিয়েছেন। আজকে তোর মা মরণের শতক দেখি দেখি কাঁদছিলেন, তোর বাপ তোর দিকে তাকে তাকে কাঁদছিলেন, সেই মাটার হকটা আদায় করার জন্যে আমি আর একটা বাবার কাছে 5,000 টাকা হাতে পায়ে বলতে চাই, এই মাদ্রাসার জন্যে
জীবনে কত টাকা তোর বাচ্চার জন্য হাসপাতাল নার্সিং রুমে ডাক্তারের কাছে গুয়াহাটি দিয়ে আর গরিব নার্সিংয়ে যে হাজার হাজার টাকা খরচ করিস, আজকে শুধু মাথার জন্য 5,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা দেওয়া একটা বাবা হাত দেয়। কি নাম বা? আইবা দেখে মলা তাকায়া বাবা মা বাবা আছে নাই, মারা মা নাই বাবা নাই। বাবুর আলী ভাই মোর 5,000 টাকা দেয় মোলা লেখিয়া, 500 টাকা দেয় মোলা বুঝিয়া। নাই তাকবীর, নাই তাকবীর। দান কারি কি জিন্দাবাদ, দান কারি কি খলিলুর দান কারি কি বাবুর আলী দান কারি কি। নাই তাকবীর। দানে করিল খলিলুর ভাই মোর, দানে করিল বাবুর আলী। দেখিরি মোলা তাকাইয়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। আল্লাহ মা মারা গেছে, আল্লাহ 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ কত বান্দা আছে, তোর কত বান্দা আছে আল্লাহ। বাবারে 5,000 করে 2টা বাবা মা দিল গো। জীবনে কত টাকা গেছে গো, ওই মাটার জন্য তুমি 5,000 টাকা সাদকা দিলা। আব্বা খলিলুর বাবুর আলী ভাই দিল। আব্বা কেউ যাবেন না শোনা, একটা একটা করে বাবা যদি 50টা বাবা 1,000 করে দিয়ে দেয়, 50,000 টাকা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনো দিন গরিব হবে না, এই মাদ্রাসা গরিব থাকবে না। 1,000 করে নগদ 50টা বাবার কাছে হাত জোর করি বাবা আছেন গো। 1,000 করে 50টা বাবা যদি ওয়াদা দিয়ে যায়, নগদ দিয়ে যায়, এই নবীর বাড়ি এলেন কোনো দিন বন্ধ হবে না। আসেন একটা একটা করে 50টা বাবা হাত চাইলেন, 50টা বাবা হাত দেখাবেন, আসবেন নগদিকে 1,000 করে আসুন, ধামধুম আসুন, নেকেই বসুন, আসুন 1,000 করে 50টা বাবা আসুন। কে আছেন বাবা? জীবনে কত টাকা আমি নিচের দিকে চলে গেলাম, তা আমি খুব শখ। আসুন জামাতরা দিবেন 50 টাকা, সামনে আসবে দাঁড়াবেন, আল্লাহ দেখবে, আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করবে। আল্লাহ তো নবীর বাড়ি মহব্বতে তোর বান্দা পাগলের মতো ছুটি আসি 50 জন বাবার সামনে দাঁড়া হাত দেখাইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কেমন আল্লাহকে আল্লাহ বান্দাগুলোকে জান্নাতে প্রবেশ করে দিবে। আসুন বাবা আসুন, 1,000 করি 50টা বাবা আসুন, 50 জন বাবার কাছে নগদ দেন বা লিখে দিয়ে যান। আসুন আমি দোয়া করে যাব। আমার মা বোনেরা, মা বোনদের এদিকে দে বাবা। কি নাম বাবা? রশিদুর রহমান। আল্লাহ 1,000 দিলেন। আবার একটা বাবা আসুন, বাবা ধামধুম আসুন, 50 জন বাবা। কত বাবা? 1,000 আর 500 টাকা পরে দেবে, নামটা লিখে দিয়ে যা। আল্লাহ 2 নম্বর হয়ে গেল। একটা নাম কি বাবা তোমার? মেরাজুল হক। আল্লাহ 3 নম্বর হয়ে গেলেন, আরও বাকি আছে 47 জন। আসুন বাবা 4 নম্বর বাবাটা কে আছেন? 50টা বাবার নাম চাইলাম। শোনারে আমার ও মা বোনেরা, আপনারাও শরীক হতে পারেন। আমার মা বোনেরা গো, 1,000 করে 50টা বাবার কাছে হাত পাতলাম। আসুন 4 নম্বরটা কে আছেন? কে আছেন বাবা? কেউ খালি হাতে যাবেন না, দোয়া করবে, একসাথে যাবে, কেউ যাবেন না। আসুন 1,000 করে চাইলাম। জীবনে বহু টাকা চলে গেছেন, রসুলের বাড়িতে সাদকা দিয়ে যাবেন। আজকে দিতে না পারেন, নামটা লেগে দিয়ে যাবেন, আল্লাহ ক্ষমা করে দিয়ে দেবে। কত বাবা? কি নাম? আমজাদ আলী। আমজাদ আলী। আমজাদ আলী বাবা আমার নাই থাকবে। 1,000 টাকা লেখি দিন, 500 টাকা নগদ দিলাম, আব্বা দিয়ান। আল্লাহ 4 জন হয়ে গেল। আবার এক বাবা, কি নাম? ময়নাল হক বাবা 1,000 টাকা। আল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি, 5 জন হয়ে গেল। আমি 50 জন বাবার নাম চাচ্ছিলাম। ও সোনারে, আল্লাহ কোনো দিন তো গরিব বানাবে না, মুসিবত দিবে না। আসো কি নাম বাবা? আব্দুল। আর কত ভাই?
1000 টাকা। আব্দুর রহিম 1000 টাকা। আল্লাহ 6 জন হয়ে গেল। আসল বাবা 7 নম্বরটা। আব্বানে আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। ও মা বোনেরা, একটা লিস্ট বানাবেন মা তোমাদের প্যান্ডেলে। আম্মা গো, কি নাম বাবা? রমিউল রহমান। মা বাবা আছে? বাবা মারা গেছে রমিউর রহমান। 1000 টাকা দিল আল্লাহ, তার বাবা নাই। আল্লাহ 1000 টাকা দিয়ে 7 নম্বর হলো। 8 নম্বর কে আছে বাবা? আল্লাহ বান্দার জন্য 8টা জান্নাত বানাইছে। আসুন বাবা, আসুন শোনাচ্ছেন মা বোনের আমার। আমরা তোমরা 1000 কোটি 500 কোটি টাকা পাঠিয়ে দিবেন পান। মা বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন। মা বোনদের প্যান্ডেলে চাদর গামছা পাঠিয়ে দেন। আসুন বাবা, 8 নম্বর বাবাটা 1000 টাকা করে। আমি 50 জন বাবার কাছে চাইলাম। কত বাবা? 1000। তোর নাম কি বাপ? আনোয়ার আলী। 1500 টাকা নগদ দিল। আল্লাহ 9 জন হলো। কি নাম বাবা? গফুর আলী। 1000 টাকা নগদ দিল। নাই দেখবে 10 জন হয়ে গেল। কি নাম? নূরবানু দিয়েছে সেমের দাম 500 টাকা। আবার এক বাবা, কি নাম? মহিবুল হক। আল্লাহ 1000 দিল, 500 টাকা নগদ। আল্লাহ 11 জন হয়ে গেল। আর 39 জন বাকি আছে। আব্বারে আমি 50টা বাবার কাছে চাইলাম। সোনা, ও সোনা রে, 1 মাসের মোবাইল রিচার্জে 750 থেকে 800 টাকা যায়। একটা মাসের রিচার্জ না করি মা বাবার জন্য সদকা দিয়ে যান। আসুন বাবা, 1000 করে আজকে দিতে না পারেন, যুবক ভাইরা লেখি দিয়ে যান। ইনশাল্লাহ আল্লাহ তো দাদা দাদির কবর জান্নাতের বাগান করে দিয়ে দিবেন। আমার মা বোনেরা, আমরা 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে যদি মা বোন দিয়ে দেন, ও মা, এই বানান মাদ্রাসার বাচ্চারা কোরআন পড়বে গো। আব্দুল সামাদ মার কাছে বিদায় নিয়ে গেল। তিনি ওই যুবক আছে, হ্যাঁ, ওনাকে আমি এখনই জবাই করবো। কি নাম বাবা? হ্যাঁ, মহিবুল হক। 1000 টাকা দিলেন। কি নাম বাবা? নাম কো? সিরাজুল। আল্লাহ মহিবুল নগদ দিল, সিরাজুল 500 নগদ, 500 বাকি। আল্লাহ 12 জন হয়ে গেল। নাই থাকবে আব্বারে আসুন। ও বাবা, 12 জন বাবা হয়ে গেল। আমি 50 জন বাবার কাছে চাইলাম। আব্বা না, আমি 50টা বাবার কাছে চাইলাম। বাদশা বলতে রে, ওই যুবকটা তার মার কাছে দেখে আনছো? কলে হ্যাঁ। টেকার বান্দি রশি রেডি করো, আমি বাদশা এখন জবাই করে দেব। বাদশা তরোয়ালটা নিয়ে গেলেন। ইনি নেই বিচারক। বাদশা তরোয়াল নিয়ে যখন খাড়া হলেন, আব্দুল সামাদের 2 চোখের পানি ছাড়িয়ে দিলেন। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোর নজরে খুনি না রে আল্লাহ। আল্লাহ আমি তোর নজরে একজন নামাজি। আল্লাহ দুনিয়া মানুষের নজরে আমি খুনি, আল্লাহ তোর নজরে আমি মুত্তাকি। উনি আল্লাহর নজরে কি খুনি? না। উনি আল্লাহর নজরে কি খুনি? না। দুনিয়ার মানুষের নজরে উনি খুনি। বাঁচাবে কে? আল্লাহ। ধরে এখন বাঁচাবে কে? আল্লাহ। আব্দুল সামাদ বলছে, আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না, দুনিয়ার মানুষের নজরে খুনি, বাদশার নজরে খুনি। আব্দুল সামাদ বলে, আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহ তুমি আমাকে না বাঁচাবি। বাদশা তরোয়াল নিয়ে গেলেন, তরোয়ালটা নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময়, কি নাম বাবা? আব্দুল সালাম। 1000 টাকা। 2000 না? নাই তাকবীর। আর আব্দুল সালাম 2000 টাকা দেন, 500 টাকা নগদ দিলেন। আব্বা রে, ও বাবারা, ও বাবা 1000 করে চাইলাম। বাবা আব্দুল সালাম 2000 টাকা দিলেন। 1000। কি নাম? রফিকুল। রফিকুল। আল্লাহ 1000 টাকা রফিকুল দিলেন। আব্বা 14 জন হয়ে গেল। 17 জন বাকি। আসুন বাপজন আমার, ও সোনারা 14 জন হয়ে গেল। সোনা আসুন বাবা, কে আছেন? আসুন সোনা, কে আছেন বাবা? একটা একটা করে নাম বলে যাবেন, আসে আমার সাথে মোলাকাত করে যাবেন। আব্দুল সামাদের কাছে বাদশা যখন গেলেন, ছুরিতে নিয়ে গেলেন।
দেশের মানুষ কান্দে, আল্লাহ আমার বাদশাহ তো ন্যায় বিচার করবে, আমার বাদশাহ ন্যায় বিচারক, তরবারটা নিয়ে তার কল্লার মধ্যে ফাড় কাটিয়ে দিবে, দুখণ্ড করে দিবেন। আব্দুল সামাদ বলছে, আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না। বাদশাহ ছুরিটা ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিয়ে দিল। এমন সময় বাদশাহ পিছন থেকে কে বা দৌড়ি আসিয়া বাদশাহ তরোয়ালটা আটক করে দিল, বাদশাহ তরোয়ালটা আবাস করে কাড়ে নিল। সুবহানাল্লাহ। বাদশাহ দেখি হাতে তরোয়াল নাই, কে আমার হাতে তরোয়াল নিল? পিছনে দাঁড়িয়ে দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে বসি, আমার তরোয়াল ওনার হাতে আছে। বাদশাহ বলো, এই বেঈমান, আমার তরোয়াল তুমি নিলি কেন? আমি একজন খুনির আসামি হত্যা করব। কইছে, মহারাজ উনি খুনির আসামি না। কে? ও মহারাজ, ওই মসজিদে ওই দিন আমি খুন করি পালাইছিলাম। মহারাজ গো, এই ভাই আমাকে বাধা দিয়েছিলেন, আমি বাধা মানি নাই। ও মহারাজ, ওই মসজিদের খুনির আসামি আমি। মহারাজ ইনি একজন আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, এনার মা হলো আল্লাহর ওলি। মহারাজ এনাকে খুন করলে এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আমাকে খুন করে দেন, এনাকে ছাড়ি দেন। নাই থাকবে বাবা। আব্দুল সামাদের চোখের পানি নয়ন দিয়ে ছাড়ি দিয়েছে। বাদশাহ বলো, বাবারে আব্দুল সামাদ, আমার আসন আসামি আমার হাতের কাছে এসে গেছে। সত্যি বাবা তুই একজন আল্লাহওয়ালা, তুমি যাও, সত্যি তোর মা তোর উপরে বড় দয়ালু। আব্দুল সামাদ ওখান থেকে বেরিয়ে বাড়ি মুখে রওনা হলেন। মা, সত্যি মা তুমি আমার জন্য দোয়া করছো রে মা। মা, বাদশাহ আমাকে খুন করে নাই রে মা। লাইট থাকবি মা। ও মা গো, মা তুমি সত্যি মা দোয়া করছো। আমারে মার দোয়া বিফলে যাবে না সোনা। মার দোয়া পৃথিবীর বুকে, মা বাবার দোয়ার মতো পৃথিবীতে কারো দোয়া হইতে পারে না। এই মা যদি আশীর্বাদ দেয়, পৃথিবীর কোনো দুশ্মন তোমাকে ক্ষতি করতে পারবে না। মা বাবা যদি আশীর্বাদ দেয়, পৃথিবীতে তো কেউ অন্যায় করতে পারবে না। আর যদি মা বাবার অভিশাপ নাও, যত কোটি টাকার মালিক হও না কেন, আল্লাহ তোকে যে কোনো বুদ্ধি করে পাকড়ে নিয়ে নেবে। এই জন্য বাবা আমার আব্দুল সামাদ মার আশীর্বাদ নিয়ে চলে গেছিলেন। মা বলছে, বেটা যদি তুমি খুন করছো, খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই, কেউ ক্ষতি করতে পারবে না। বাবা শোনা রে, আমি যদি অন্যায় না করি, আমার মা যদি আশীর্বাদ করে, আমার মা আশীর্বাদ করলে দুনিয়ার মানুষ আমার কিছুই করতে পারবে না। যদি কোন ঠিক না ঠিক আল্লাহ বলে দিচ্ছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ইহসান করো, সৎ আচরণ করো। আব্বা আমার শোনার চান, সেই মাটার জন্যে আজকে আমরা যদি 1000 কোটি টাকা দিয়ে যাই, আল্লাহ কোনোদিন তোকে গরিব বানাবে না। এই মাটার জন্য সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে আর একটা বাপ যদি 1000 টাকা যদি ওয়াদা দিয়ে যায়, হুজুর আমার মার আমি জীবনে কত ক্ষতি করেছিলাম, আমার মার হক আমি আদায় করতে পারিনি, আমার মার বুকের দুধ খেয়েছিলাম হুজুর, আমার মাকে আমি কত তাড়না দিয়েছিলাম হুজুর, ওই মাটার নামে আমি 1000 টাকা সাদকা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছে, আওলাদুন সালিহুন, নেক সন্তান যখন সাদকা দিয়ে যায়, সেই সাদকা দান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যখন আমি মা বোনের আমারা, ও মা বোনেরা আমারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরে কলিজার টুকরা ছিল হযরতে ফাতেমা। আলী বাড়িতে আসিয়া আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা সালাম কালাম হয়ে গেলেন। আলী বলে, ফাতেমা রে, তোমার মুখ উঠগুলো কেন শুকনা দেখা যায়, তুমি খাইছো কি না? মা বলে না, ফাতেমা উত্তর দিয়ে দেয়, ওগো স্বামী, আমিও তোমার চেহারা দেখতেছি, তোমার উঠ মুঠগুলো শুকনা, আপনিও বোধহয় খান নাই। আহা,
কি মহব্বতের গল্প গো, বর্তমানে এরকম মহব্বতের গল্প সমাজে আছে গো। বর্তমান যুগের এই যুগের নারীরা স্বামীর সাথে মহব্বতে গল্প করা জানে না। আম্মা না, যখন তোমার স্বামী বাড়ি আসবে তুমি স্বামীর দিকে মুষ্টি মুখে হাসি দাও, একটা স্বামীকে সালাম দাও। আল্লাহ রসুলের বেটি ফাতেমা বলছে, আব্বা দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতের টুকরা, কোন বাড়িটা জান্নাতের ভাগে অর্ধেক অংশ? রসুল বলছে, মা যে বাড়িটা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ।